বর্ডার গার্ড বাংলাদেশের অকুতোভয় বীর সৈনিক নায়েক আক্তার হোসেন দেশের সার্বভৌমত্ব রক্ষার সুমহান দায়িত্ব পালনের সময় মায়ানমার সীমান্তে পুঁতে রাখা মাইন বিস্ফোরণে গুরুতর আহত হয়ে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল দুপুরে শাহাদাত বরণ করেছেন। আজ সকালে ঢাকার সিএমএইচ থেকে বিজিবির হেলিকপ্টার যোগে নির্ভীক সৈনিক নায়েক আক্তার হোসেনের মরদেহ ভোলার দৌলত খান উপজেলার সৈয়দপুর গ্রামে তার নিজ বাড়িতে নেওয়া হয়। সেখানে নামাজে জানাজা শেষে যথাযোগ্য ও সামরিক মর্যাদায় তাকে দাফন করা হয়। বিজিবির এই অকুতোভয় বীর নায়েক আক্তার হোসেন গত 12 অক্টোবর 2025 তারিখ সকালে বাংলাদেশ মায়ানমার সীমান্তের রেজু আমতলী এলাকার পেয়ারা বুনিয়া অঞ্চলে দায়িত্ব পালনকালে মায়ানমারের সশস্ত্র সংগঠন আরাকান আর্মি কর্তৃক সীমান্তে পুঁতে রাখা মাইন বিস্ফোরণে মারাত্মকভাবে আহত হন। তাৎক্ষণিকভাবে তাকে রামু সেনানিবাসের সিএমএইচে এনে চিকিৎসা প্রদান করা হয়। পরবর্তীতে 13 অক্টোবর 2025 তারিখে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা সিএমএইচে হস্তান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিজিবির এই নির্ভীক বীর গতকাল দুপুরে শাহাদাত বরণ করেন। বিজিবির অকুতোভয় এই বীর সৈনিক বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার সুমহান দায়িত্ব পালনের সময় জীবন উৎসর্গ করে যে বীরত্ব ও ত্যাগের উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন তা চিরস্মরণীয় হয়ে থাকবে। বিজিবি পরিবার তার মতো একজন সৎ, সাহসী ও নিবেদিত প্রাণ সদস্যকে হারিয়ে গভীরভাবে শোকাহত ও মর্মাহত। বর্ডার গার্ড বাংলাদেশ এই বীর শহীদের আত্মার মাগফিরাতের কামনা করছে এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছে। বাংলাদেশের সীমান্তের অতন্দ্র প্রহরীদের অমর গৌরবগাথা অকুতোভয় বীর নায়েক আক্তার হোসেনের আত্মত্যাগ জাতি শ্রদ্ধাভরে স্মরণ করবে। Next level, well done, side by side, fridge.